আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব পেট্রো বাংলার অধীনস্থ কোম্পানিসমূহ বিভিন্ন পদের পরীক্ষা এখানে আছে। সহকারী ব্যবস্থাপক প্রকৌশল এর কয়েকটি ডিপার্টমেন্টের যে পরীক্ষা হয়েছিল সহকারী ব্যবস্থাপক পদে পেট্রো বাংলার অধীনে, আমরা আজকে সেই প্রশ্নের প্রশ্নগুলো সমাধান দেখব। প্রথম প্রশ্নটা হচ্ছে চৈতন্যমঙ্গল কার লেখা? এটা হচ্ছে লুচন দাসের লেখা। আনসার হচ্ছে ছোট গ নাম্বার। পেয়ারা কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। সুনীল শব্দের সু কোন প্রকার উপসর্গ? সুনীল শব্দের সুটা হচ্ছে মূলত একটি তৎসম উপসর্গ। আমরা সকলে জানি, দেখেন আশু বিনি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ এবং সংস্কৃত বা তৎসম উপসর্গ, কিন্তু এখানে যেহেতু নীল এটা একটি সংস্কৃত শব্দ এর আগে বসেছে, তাই এটি সু হচ্ছে তৎসম উপসর্গ। কোন সমাসে কোনো পদের অর্থ প্রাধান্য পায় না? বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ যাই বলেন, কোনো পদের অর্থ প্রাধান্য পায় না। আনসার হচ্ছে খ, বহুব্রীহি সমাস। একাত্তরের যিশু গল্পের রচয়িতা কে? একাত্তরের যিশু একটি উপন্যাস বা গল্প, এর রচয়িতা হচ্ছে শাহরিয়ার কবির। দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? তিনি দৌলত উজির বাহারাম খান চট্টগ্রাম অঞ্চলের অধিবাসী ছিলেন। মেঘের ছায়া প্রবচনটির অর্থ কী? মেঘের ছায়া প্রবচনটির অর্থ হচ্ছে অশুভ লক্ষণ বা অশুভ ভাব। দেখুন, তারপরে এখানে একটি প্রশ্ন আছে এই পাশে। আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? আকাশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অন্তরিক্ষ বা অম্বর, আসমান, গগন। আচ্ছা, কপাল শব্দের সমার্থক শব্দ হচ্ছে ললাট। কপাল শব্দের সমার্থক শব্দ হচ্ছে ললাট। রাতুল 3 দিন গমন করেছে। এখানে 3 দিন কোন কারকে কোন বিভক্তি? দেখেন, আমরা সকলে জানি স্থান কাল পাত্র অধিকরণের ছাত্র, তাহলে এখানে 3 দিন কাল বুঝিয়েছে, তাহলে এটা অধিকরণের শূন্য বিভক্তি। হুইচ ইয়ার বাংলাদেশ ক্রিকেট টিম গেট টেস্ট ক্রিকেট প্লেয়িং স্ট্যাটাস? তার মানে বাংলাদেশ ক্রিকেট টিম কত সালে টেস্ট স্ট্যাটাস পায়? এটা হচ্ছে 2000 সালে। দি নেম অফ দ্য ইরানিয়ান প্রেসিডেন্ট কিল্ড ইন হেলিকপ্টার ক্রাশ, মানে গত কিছুদিন আগে যে ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার ক্রাশে মারা গেল, তার নাম চেয়েছে। তার নাম হচ্ছে ইব্রাহিম রাইসি। 19 মে 2024 সালে হেলিকপ্টার ক্রাশে তিনি মারা যান। হোয়েন ডিড বাংলাদেশ বিকাম এ মেম্বার অফ ওআইসি? বাংলাদেশ কত সালে ওআইসির মেম্বার হয়? আমরা সকলেই হয়তো জানি, বাংলাদেশ 1974 সালের 23 ফেব্রুয়ারি ওআইসি এর মেম্বার হয়। দি অনলি ফরেনার টু বি অ্যাওয়ার্ডেড অ্যাজ এ বীর প্রতীক ইজ? আমাদের মহান মুক্তিযুদ্ধে 1971 সালে একজন বিদেশিকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়, তার নাম চেয়েছে। তার নাম হচ্ছে ডব্লিউ.এস. ওডারল্যান্ড। হোয়ার ইজ দ্য সি অফ আজব লোকেটেড? মানে আজব সাগর কোথায় অবস্থিত? বিটুইন ইউক্রেন অ্যান্ড রাশিয়া, মানে ইউক্রেন এবং রাশিয়ার দক্ষিণ উপকূলে আজব সাগর অবস্থিত। হোয়াট কান্ট্রি ইজ দ্য নিউয়েস্ট মেম্বার অফ নেটো? নেটোর নতুন সদস্য দেশের নাম কি? নেটোর বর্তমান সদস্য 32টি, আর নতুন সদস্য সুইডেন। হুইচ কান্ট্রি ফার্স্ট রিকগনাইজ বাংলাদেশ অ্যাজ এ সভারেন স্টেট? মানে কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়?
এটার সঠিক আনসার হচ্ছে ভুটান। যদিও ভুটান এবং ভারত একই দিনে স্বীকৃতি দেয়, তবে ভুটান কিছু সময় আগে দেয়, এই জন্য প্রথম দেশ হিসেবে ভুটানকে কাউন্ট করা হয়। হোয়েন ওয়াজ দ্য ব্যাটেল অফ ওয়াটারলু ফাইট, মানে বলছে ওয়াটারলু যুদ্ধ কখন সংগঠিত হয়? ওয়াটারলু যুদ্ধ আমরা সকলেই জানি 1815 সালে সংগঠিত হয়। হোয়ার উইল ব্রিক্স সামিট 2024 বি হেল্ড, মানে ব্রিক্স 2024 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রিক্সের 16তম সম্মেলন 2024 সালে রাশিয়াতে অনুষ্ঠিত হয়, রাশিয়ার কাজান শহরে। একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। হাউ ইজ দ্য ইনভেন্টর অফ ডিজিটাল কম্পিউটার? ডিজিটাল কম্পিউটারের উদ্ভাবক কাকে বলা হয়? এটা হচ্ছে আনসার হচ্ছে ক নাম্বার, জন ভিনসেন্ট অ্যাটানসফ। জন ভিনসেন্ট অ্যাটানসফ হচ্ছে প্রথম ডিজিটাল কম্পিউটারের জনক। আচ্ছা, দি টিম ক্যাপ্টেন সাদিক অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টিমমেটস ডেশ অ্যান্ড এক্সারসাইজ, এখানে বসবে ইস, আনসার হচ্ছে খ নাম্বার। দি কমিটি হাউ টু প্রসিড, বলছে দি কমিটি ডেশ হাউ টু প্রসিড, এখানে হাওয়ের আগে কি বসবে? হাওয়ের আগে বসবে ডিসাইডস। ইংলিশ ইজ ডেশ ইউনিক ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট বিটুইন ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইন বোথ রিটেন অ্যান্ড স্পোকেন, এখানে ইংলিশ ইজ এরপরে কি বসবে? আমরা জানি যদি ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে ভাওয়েলের আগে এন না বসে এ বসে, তাই এখানে হবে এ। ইংলিশ ইজ এ ইউনিক ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট বিটুইন ব্রিটিশ অ্যান্ড আমেরিকান বোথ দ্য রিটেন অ্যান্ড স্পোকেন। আচ্ছা, উই অলওয়েজ গো অন হলিডে ডেজ ডিসেম্বর, এটার আনসার হচ্ছে ইন। উই অলওয়েজ গো অন হলিডে ইন ডিসেম্বর। পরের প্রশ্নটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডোমিনেশন, ডোমিনেশনের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? দেখেন ডোমিনেশন শব্দটি হচ্ছে একটি নাউন, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডোমিনেন্ট, তাহলে আনসার হচ্ছে খ নাম্বার। ক্লোজেস্ট মিনিং অফ নাইভ, বলছে নাইভের ক্লোজেস্ট মিনিং কোনটা? আনসার হচ্ছে ল্যাক অফ এক্সপিরিয়েন্স অর উইজডম, ল্যাক অফ এক্সপিরিয়েন্স অর উইজডম। আচ্ছা, চিলড্রেন আর সাসপেক্টেবল ডেশ কোল্ড, দেখেন একটু প্রশ্নটা, চিলড্রেন আর সাসপেক্টেবল ডেশ কোল্ড, বলছে এখানে সাসপেক্টেবল এরপর কি বসবে? দেখেন আমরা জানি সাসপেক্টেবল টু অর্থ অনুভূতিপ্রবণ বা প্রভাবিত। আচ্ছা, মানে চিলড্রেন আর সাসপেক্টেবল টু কোল্ড। উই ডেশ দ্য ফ্লাইট টিকিটস ইয়েট, উই ডেশ দ্য ফ্লাইট টিকিটস ইয়েট, এখানে বসবে উই হ্যাভ নট বুকড দ্য ফ্লাইট টিকিটস ইয়েট। আচ্ছা, হুইচ অফ দিস ওয়ার্ডস ইজ ক্লোজেস্ট ইজ মিনিং টু দ্য ওয়ার্ড গ্রেসিয়াস, বলছে গ্রেসিয়াসের ক্লোজেস্ট মিনিং নিচের কোনটি? এটা হচ্ছে প্লেজেন্ট, এর অর্থ হচ্ছে করুণাময়, গ্রেসিয়াস অর্থ করুণাময়। আচ্ছা, আই ট্রাইড টু স্পেসিফাই হিম বাট হি ওয়েন্ট অন ডেশ, এখানে আই ট্রাইড টু স্পেসিফাই হিম বাট হি ওয়েন্ট অন গ্রাম্বলিং, এখানে আনসার হবে খ নাম্বার গ্রাম্বলিং। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীগুলো যেহেতু জেনারেল ম্যাথ ওইগুলো আমরা আর দেখবো না, আজকে পর্যন্তই। খুদা হাফেজ, ভালো থাকবেন।